ফাঁসি চাই, আমার ভাই মরল কেন? সামান্য জিডির ভিত্তিকে আমার ভাইকে থানায় নিয়ে এনে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। কিসের বিনিময়ে হত্যা করেছে? কত টাকার বিনিময়ে হত্যা আমার ভাইয়েরা নিরীহভাবে এখানে একের পর এক হত্যার শিকার হতে পারে না। এরকম হত্যাকারীদেরকে জবরিয়ায় বসবাস করতে দিবেন ইনশাআল্লাহ। আমরা চাই যে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। প্রশাসন গ্রেপ্তার করতে না পারে আমরা জনসাধারণ নিয়ে এই চোখের এলাকাগুলো পুরো কক্সবাজার ব্লক করে দিবেন। আমরা আবার বলতে চাই আমার ভাইকে যে কষ্ট দিয়ে মারা হয়েছে প্রত্যেকটা কষ্টের ঋণ তাদেরকে শোধ করতে হবে। উপস্থিতি সে একজন হিন্দু ভাইও আমি একজন মুসলিম সে একজন মানুষ, সেই মনুষ্যত্ব থেকে আজকে এখানে এসেছি। তার ধর্মীয় পরিচয় আগে সে একজন মানুষ, সেটা আমার কাছে বড়। আমরা আজকে এখানে হিন্দু ভাইদের সাথে কর্তব্য পোষণ করতে এসেছি। আমরা যেমন তৃণমূলের বিরুদ্ধে আজকে এসেছি কর্তব্য পোষণ করতে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যারা আমার ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আন্দোলন তীব্র থেকে তীব্র হবে ইনশাআল্লাহ। শুধু সমাবেশ, আমি অফিস থেকে আসতেছি, থানা থেকে আসতেছি। ওখানে আমাদের শ্রদ্ধেয় উপজেলা নেতা এনাম সাহেবের সাথে, এসিডেন্ট সাহেবের সাথে, ডিসি সাহেবের সাথে সবার সাথে কথোপকথন হয়েছে। থানার যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে। আপনারা দয়া করে এখানে রোডটা ছেড়ে দেন। সবাই একটু শুনবেন। আমাদের দাবি একটাই, আমার ভাই মরল, সেটা প্রশাসনের লোক এসে এখানে এসে আমরা এখান থেকে যাব। আর একটা ভাষা পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি, আমার ভাইয়ের মৃত্যু নিয়ে কেউ কোনোভাবে কনভার্ট করবেন না। আমার একটা ভাইয়ের এই মৃত্যুকে নিয়ে আপনারা কোনোভাবে বিতর্কিত সৃষ্টি করবেন না। আমরা এইখানে এই মুহূর্তেই প্রশাসনের লোক আসবে, ওরা আমাদের আশ্বস্ত করবে। আশ্বস্ত করার পর আমরা এখান থেকে রাজপথ থেকে বাড়ি ফিরবো। এর আগে আমরা এখান থেকে ফিরবো না, এখানে মরতে হলে মরবো। সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পারলাম বাসায় এসপি জসিম সাহেব একটা ভিডিও বার্তা দিচ্ছে। উনি বলতেছে এই যে একটা সাধারণ জিডির ভিত্তিতে আমার ভাইকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখতেছি হত্যা মামলার আসামি দিবালোকে প্রকাশ্যে ঘুরতেছে, তাদেরকে গ্রেফতার করে না। দর্শক মন্ডলী, আমরা এখন উপস্থিত হয়েছি দুর্জয় চৌধুরীর চকরিয়া থানা হাজতে পরিকল্পিত হত্যার পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষিকা পাষণ্ড খুনি রাবিয়া খানম ও শিক্ষক জসিমউদ্দিন সহ হত্যাকাণ্ডে জড়িত সকল শিক্ষকগণের বিচারের দাবিতে আজকে সনাতনী সমাজ রাজপথে মানববন্ধনে নেমেছে। আপনারা সবাই দেখেন মানববন্ধনে আজকে মহাসড়কে ফাঁসি চাই, তার মধ্যে মূল্য কেন? খুনি রবি আর ফাঁসি চাই, খুনি রবি আর গালে গালে পরিকল্পিত হত্যাকাণ্ডে
প্রশাসন নীরব কেন? প্রশাসন নীরব কেন? একটা সামান্য জিডির ভিত্তিকে আমার ভাইকে থানায় নিয়ে এনে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। কিসের বিনিময়ে হত্যা করেছেন? কত টাকার বিনিময়ে হত্যা করেছেন? আরেকটা বিষয় হচ্ছে এসপি মহোদয়ের প্রতি অব্যাহতি কিংবা প্রত্যাহার আমরা মানব না। আমরা প্রশাসন যারা জড়িত থাকবো তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। রাজনৈতিক ব্যক্তিদেরকে অনুরোধ করতেছি, প্লিজ আপনারা সবকিছু নিয়ে রাজনীতি করিয়েন না। মানুষের লাশ নিয়ে রাজনীতি করবেন না। আপনাদের পায়ে ধরি, যদি আপনারা আমাদের কথা না শুনেন তাহলে আমরা ছাত্র সমাজ, আমরা এই দেশের জনগণ জুলাই গণপ্রত্যানের শক্তি আপনাদের বিরুদ্ধে অবস্থান করবে। আর যদি কোনো কথা বা সিদ্ধান্ত জানাতে হয় এর চোখের রাজপথে আসতে হবে। কোনো অফিসে, কোনো আদালতে কোনো সিদ্ধান্ত হবে না।